ডান। আমি এই লুকটার সাথে ডেফিনেটলি একটা রেড কালারের লিপস্টিক দিতে চাচ্ছিলাম। এটা আমার এক ফ্রেন্ডের দাবি ছিল যে রেড কালারের লুক করার। আমার যারা স্টুডেন্ট আছে তারা মোটামুটি জানে আমি পুরো লিপে কখনোই লিপস্টিক লাগাই না। সাইড আমি সবসময় ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে এরপরে আমার যে হয়ে গেল না, আমার এখন ডান হয়ে গেল আমার এটা, আমি এখন একটা এতে করে জিনিস যেটা হবে, এই যে সাইডে মনে হচ্ছে এখানে এসে এজটা শেষ হয়েছে এবং তারপরে আমি লিপস্টিকটা লাগাইছি, লিপস্টিকটার এজটা দেখা যাচ্ছে, এই এজেসগুলো দেখা যাবে না। তো এই ছিল আজকের লুক। আমার ছোট্ট পিচ্চু বিরক্ত করছে, কিন্তু আমি হচ্ছে সপ্তাহে এখন থেকে 2 দিন করে লাইভে আসার চেষ্টা করব, কেননা পিচ্চু বড় হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করতে শিখে গেছে। এবং তোমরা যদি বলো যে হাইলাইট কেন করলে না, হাইলাইট এখন আমি করছি না, কেননা হচ্ছে আমার মুখে অনেক ব্রণ আছে। তোমরা যখন আমাকে নিউড ফেসে দেখেছো তখন দেখেছো, যখন এই ধরনের এজ স্কিন তোমরা পাবে, যখন দেখবে যে প্রচণ্ড মুখে ব্রণ আছে, তখন চেষ্টা করবে হাইলাইটটাকে এড়াই যাওয়ার, কেননা হচ্ছে হাইলাইটটা যেই জিনিসটা থাকে সেটাকে আরও হাইলাইট করে দেয়। সুতরাং মেকআপ করে যে আমি আমার প্রবলেমগুলো ঢাকছি সেটাতে খুব বেশি একটা তফাৎ আসে না। তো যার কারণে আমি এখন হাইলাইট করছি না আমার স্কিনটাকে। কিন্তু তোমরা হাইলাইট করতে পারো তোমাদের স্কিন যদি ভালো থেকে থাকে। কিন্তু আমি এখন মাত্র মা হয়েছি, আমার আবার হরমোনসগুলো একদম ওলটপালট ছিল, সেখান থেকে বের হয়ে এসে আবার নতুন করে হচ্ছে, তো ঠিক জায়গায় আসছে। সুতরাং এই সময়টায় ব্রণ হওয়া, স্কিন খারাপ হওয়া খুব ন্যাচারাল একটা ব্যাপার। তো আমি আপাততর জন্য কিছুদিনের জন্য হাইলাইট ইউজ করছি না। তো তোমরা যারা আছো যাদের স্কিন ভালো, তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো। তো এই ছিল আমার আজকের লুক। আমি একটা রেড কালারের ড্রেস পরেছি, রেড লিপস্টিক পরেছি এবং একটা নিউড আই মেকআপ করেছি। আইল্যাশ দিলে আরও একটু এনহ্যান্স করবে এটাকে। এবং আমি যদি পার্সোনালি লাইভ না করতাম বা বাবু এখন না উঠে যেত, তাহলে আমি ডেফিনেটলি একটা লাল টিপ অবশ্যই পরতাম। আমার লাল টিপ পরতে খুব ভালো লাগে যে কোনো ড্রেসের সাথে। ধরো আমি মেকআপ করিনি, খুব নিউড একটা লুকে আছি, লাল টিপ পরলে আমার খুব ভালো লাগে। তো আজকের মতো আমি লাইভ শেষ করছি। তোমরা যদি আরও নতুন নতুন কিছু আই লুক দেখতে চাও, তাহলে অবশ্যই আমার লাইভের নিচে কমেন্টস করবে। আমি বুঝতে পারছি যে আমার এখন আচ্ছা ওকে, আমার লাইভে না পাবলিক করা ছিল না। আমি তাই বলি যে একদমই কোনো ভিউ হবে না, এটা তো সম্ভব না। তো এরপর থেকে আমি ট্রাই করব, যেহেতু ইউটিউবে আমার প্রথম লাইভ, আমি ঠিকভাবে বুঝতে পারিনি। আমি যখন পাবলিক করব, এরপর থেকে যে যখন লাইভ করব পাবলিকলি করব। তো যাই হোক, আমার হাতে সময় কম ছিল, কম সময়ের মধ্যে এই লুকটা তোমরা সব থেকে ভালো করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে, খুশি রাখবে অবশ্যই। আল্লাহ হাফেজ।